নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবার এসে হাজির হয়েছি পেঁপের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব নিরামিষ পেঁপের তরকারি। নিরামিষ পেঁপের তরকারি তৈরি করার জন্য আমি এখানে দুটো পেঁপে খোসা ছাড়িয়ে পাতলা টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। সবার প্রথমে আমি পেঁপে হালকা করে ভেজে নেব। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল। এবার দিয়ে দেবো পেঁপে। আর লাগছে স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। পেঁপে হালকা করে ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। আর লাগছে নারকেল, কাঁচা লঙ্কা। এর একটা পেস্ট আমি তৈরি করে নেব। পেঁপে ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, যেটা আমি টুকরো করে নিয়েছি, হাফ চামচ গোটা জিরে। 10-15 সেকেন্ড জিরে তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম নারকেল ও কাঁচা লঙ্কার পেস্ট। যাতে পুরো বাটাটাই অ্যাড করতে পারি, দিয়ে দেবো মিক্সচারের জারটা ধুয়ে জল। নারকেল ছাড়াও তৈরি করতে পারেন, নারকেল ব্যবহার করলে স্বাদটা খুবই ভালো হবে। আর লাগছে হলুদের গুঁড়ো। এক চামচ ভাজা মশলা। যদি আপনাদের কাছে ভাজা মশলা না থাকে, এর পরিবর্তে জিরে বাটা বা জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। মশলার সাথে নারকেল বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা পেঁপে। নারকেলের মশলার সাথে পেঁপে বেশ ভালো করে মিক্সড করে দেব। মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট নাড়াচাড়া করে নেব। মশলার সাথে 3-4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার ওপর। আমি এখানে একটু গা মাখা মাখা ঝোল রাখবো। জলের সাথে পেঁপে বেশ ভালো করে মিক্সড করে দেব। পেঁপে প্রায় সেদ্ধ হয়ে এসছে। গ্রেভির সাথে 3-4 মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেব। গ্রেভির সাথে পেঁপে বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা। এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো।
নিরামিষ পেঁপের তরকারি রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।